আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা আর কি মূলত তোমরা যারা আর কি রিসেন্টলি পড়াশোনা শুরু করতে চাইতেছো, অর্থাৎ এমবিবিএস লাইফের যে পড়াশোনা তোমরা শুরু করতে চাইতেছো তাদেরকে উদ্দেশ্য করে মূলত বানানো। ওকে, এখন তোমরা যারা মানে অল্প একটু পড়ে আগে রাখতে চাইতেছো তাদেরকে উদ্দেশ্য করে আর কি বানানো। ঠিক আছে। এখন এখন তোমরা যেহেতু একটা মানে নতুন সেশন শুরু করবা, আর তোমরা তো জানো তোমাদের ফার্স্ট ফেজে তোমরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এই কয়েকটা সাবজেক্টে তোমরা পড়বা। ওকে, এখন শুরুতে একটু সমস্যা হবে, মানে কিভাবে কি শুরু করবো এই জিনিসটা বুঝতে একটু সমস্যা হবে। তো সেক্ষেত্রে মানে তোমাদেরকে বলছিলাম যে মানে অ্যানাটমির ক্ষেত্রে আর কি অ্যানাটমির ক্ষেত্রে তোমরা মানে থোরাক্স কার্ডটা দিয়ে শুরু করো। তোমাদের যে ফার্স্ট কার্ড যে তোমার থোরাক্স, সেটা অবশ্যই তোমরা যদি মানে ম্যাক্সিমাম সব মেডিকেল কলেজে তোমার অ্যানাটমির ক্ষেত্রে ফার্স্ট কাজ তোমার থোরাক্স দিয়েই শুরু হবে। ঠিক আছে। তো থোরাক্সটা তোমরা পড়তে পারো। দেন তোমরা মানে যে তোমাদের আমি বলছিলাম যে তোমরা মানে সিলেবাসটা আর কি দেখতে পারো। সেই ক্ষেত্রে বলছিলাম থোরাক্স আছে তোমাদের, দেন তোমাদের অ্যাবডোমেন আছে, মানে দেন আছে তোমাদের সুপ্রেক্স আছে, ইনফ্লেক্স আছে, দেন নিউরন অ্যানাটমি আছে। তো এই জিনিসগুলো আছে, হেড নেক নিউরন অ্যানাটমি আছে। তো এই জিনিসগুলো আছে, বাট তোমরা যদি জাস্ট মানে কিছুটা আগায় রাখতে চাও, তোমরা চাইতেছো যারা বলছো আর কি নর্থে যে কিভাবে কি শুরু করবো আর কি তাদের জন্য, তোমরা যদি কিছুটা আগায় রাখতে চাও তো তারা এই ক্ষেত্রে তোমার থোরাক্সটা দিয়ে পড়তে পারো। ঠিক আছে। অ্যানাটমির ক্ষেত্রে যদি থোরাক্স দিয়ে পড়া শুরু করো, পড়তে পড়তে তোমার ক্লাসও শুরু হয়ে যাবে, তখন তোমরা আলটিমেটলি সবকিছু ধীরে ধীরে বুঝে যাবা যে কিভাবে পড়তে হবে। ঠিক আছে। বাট আপাতত থোরাক্স কার্ডটা দিয়ে শুরু করতে পারো। দেন তোমাদের এছাড়াও থোরাক্স কার্ডে মনে করো যে তোমার এই যে তোমার লাংস আছে, দেন তোমার হার্ট আছে, দেন এই যে তোমার প্লুরা, পেরিকার্ডিয়াম, এই জিনিসগুলো আসলে তোমরা মানে এইচএসসিতে কিছুটা ধারণা পাইছো। তো এই জিনিসগুলো আর কি তোমার এই জন্য কিছুটা ইজি হয়ে যাবে। আর তোমাদের দেখবো শুরু হইতেছে থোরাক্স কার্ড দিয়ে। দেন ফিজিওলজির ক্ষেত্রে দেন ফিজিওলজির ক্ষেত্রে আসলে তোমার জেনারেল ফিজিওলজিটা, সবার আগে জেনারেল ফিজিওলজিটা দিয়ে মূলত শুরু হয়। ঠিক আছে। জেনারেল ফিজিওলজি, ঠিক আছে, জেনারেল ফিজিওলজিটা পড়ে রাখতে পারো যদি কেউ চাও। তো জেনারেল ফিজিওলজিটা পড়ে রাখতে পারো। দেন তোমাদের আরও আছে, দেন ব্লাড আছে, সিবিএস আছে, রেসপিরেটরি আছে, এন্ডোক্রাইন আছে, এগুলো আছে। ঠিক আছে। তো এই জিনিসগুলোতে শুরু করতে করতে দেখবে যে তোমার ক্লাসে শুরু হয়ে যেতেছে, তখন আলটিমেটলি তুমি ধীরে ধীরে পড়ার প্যাটার্নগুলো বুঝতে পারবা। দেন আছে তোমার কি বায়োকেমিস্ট্রি। ঠিক আছে। বায়োকেমিস্ট্রি তোমার বায়োফিজিক্সটা পড়ে রাখতে পারো। এগুলা কিছুটা তোমার ক্ষেত্রে তোমার ইজি হবে, দেখবা যে এগুলা তোমরা মানে আগেও পড়ছো। ঠিক আছে। অ্যাসিড বেস যেগুলো কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, বাফার, ঠিক আছে, হ্যান্ডারসন হ্যাসেল বা ইকুয়েশন, এই জিনিসগুলো তোমরা আগেও পড়ছো। ঠিক আছে। তো কিছুটা ইজি হবে, তুলনামূলক ইজি হবে। তো এই যদি কেউ পড়তে চাও তো বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে এই বায়োফিজিক্স পার্টটা আছে, এই পার্টটা পড়তে পারো। ঠিক আছে, যারা আর কি চাইতেছো একটু আগায় রাখি তাদের ক্ষেত্রে আর কি। ঠিক আছে। এখন কথা হইতেছিল হলো পড়বো কিভাবে, তাই না? এখন এই জায়গায় আসলে বলতে গেলে তোমার অনেক ইউটিউব ভিডিও তুমি পাবা। এখন পড়তে গেলে তোমাকে ইউটিউব ভিডিওর সাহায্য নিতে হবে। তুমি থোরাক্স ধরো তুমি শুরু করতে চাইতেছো, তাই না? এখন থোরাক্স শুরু করলে তুমি ধরো তোমার থোরাসিক ওয়াল দিয়ে তোমরা মূলত শুরু করবা। ঠিক আছে। তুমি যদি থোরাসিক ওয়ালের ইউটিউবে যা সার্চ লেখো থোরাসিক ওয়ালের, ঠিক আছে, থোরাসিক ওয়াল যদি সার্চ করো তো অনেক ভিডিওগুলো আসবে। ঠিক আছে। তো আসলে ভিডিওগুলো যেগুলো আসবে এর মধ্যে তুমি উইলাইক অ্যানাটমি যে ভিডিওগুলো আছে ওগুলো তুমি করতে পারো। ঠিক আছে। স্পেসিফিকভাবে তোমার সুন্দর করে প্লেলিস্ট একটা সাজানো আছে, তো এই জিনিসগুলো তুমি করলা। ঠিক আছে, তাহলে তুমি একটা বেসিক আইডিয়া পালো ওইটা সম্পর্কে, একটা বেসিক আইডিয়া। বা তুমি যদি সার্চ দিলে আদার্সও কোনো অনেক ইংলিশ ভিডিওগুলো আসবে, ইন্টারন্যাশনাল কিছু ক্লাসও আসবে, তুমি যদি ইংলিশ ওই ভিডিওগুলো দেখেও যদি তুমি বুঝতে পারো তো ওইগুলো তুমি দেখতে পারো, সমস্যা নাই। ঠিক আছে। এই জিনিসগুলো দেখলা, তুমি একটা টপিক লিখে সার্চ দাও ইউটিউবে। আমি স্পেসিফিকভাবে বললাম যে তোমার উইলাইক অ্যানাটমিটা দেখতে পারো বা চন্দনা ম্যামেরগুলো দেখতে পারো, সমস্যা নাই। এই জিনিসগুলো তুলনামূলক ভালো আর কি। সো এইগুলা দেখতে পারো। সো এগুলা দেখার পরে তোমার একটা বেসিক আইডিয়া তোমার তৈরি হলো, তাই না? এই ভিডিওগুলো দেখার পর তোমার একটা বেসিক আইডিয়া তৈরি হলো। তো বেসিক আইডিয়া যখন তৈরি হলো তখন তুমি মনে করো যে গাইড বুক আর হলো তোমার যে বুক, টেক্সট বুকের কথা বলতেছি, এই দুটো একটু সামঞ্জস্য করে নিলে, গাইড আর টেক্সট বুকটাকে একটু সামঞ্জস্য করে নিলে। ঠিক আছে। এখন শুরুতে তোমাদের টেক্সট বুকটা একটু পড়তে সমস্যা হবে, হ্যাঁ, কারণ টেক্সট বুক যারা খুলছো বা ওপেন করছো তারা হয়তো বুঝতে পারতো ইলাবোরেটলি লেখা আছে। আর গাইড বুকের অবস্থা কি, তোমার একটু দেখবা যে কোশ্চেন আকারে দেওয়া আছে। আসলে মানে পাস করার ক্ষেত্রে গাইড বুকটা দরকার, তোমার কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য, তোমার এক্সামে কি কোশ্চেনগুলো আসতেছে এই প্যাটার্নগুলো বোঝার জন্য গাইড বুকটা দরকার। আর টেক্সট বুক কি তোমার যে নলেজটা আছে নলেজটা আরো সুন্দর করতেছে, আরো ইনক্রিজ করতেছে, আরো মনে করেন যে ইনভেস্টমেন্ট করতেছে। ঠিক আছে। নলেজগুলো একদম স্পেসিফিকভাবে তোমার মাথায় ঢুকাইতে সাহায্য করতেছে, জিনিসগুলো বুঝতে সাহায্য করতেছে। এই জন্য তোমার টেক্সট বুকটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আছে অনেক ফ্যাক্টর কাজ করে, হয়তো টেক্সট বুক পড়ার সময় পায় না। এখন তো তোমরা এখন তো ফ্রি টাইমে আসো, যখন তোমাদের অরিজিনালি ক্লাস শুরু হবে, যখন তোমরা একদম এমবিবিএস কোর্সে ঢুকে যাবে, তখন আসলে রিয়ালিটি চেকটা পাবা কিভাবে তুমি কতটুকু টেক্সট বুকে সময় দিতে পারতেছো, কতটুকু গাইড বুকে তুমি সময় দিতে পারছো। ঠিক আছে। তো এইগুলাকে প্রবলেমগুলো হয়। বাট আপাতত এখন তুমি গাইড বুক আর টেক্সট বুকের একটু সামঞ্জস্য করে পড়ো। মানে কিভাবে পড়ো, ধরো তুমি ক্লাস করলা, ভিডিওটা করলা, ঠিক আছে, ওইখান থেকে তুমি জাস্ট এগুলা টেক্সট বুক কেউ আছে, তো টেক্সট বুক থেকে জাস্ট ওই টপিকটা দেখলাম কোন টেক্সট বুক পড়বা। এখন এটা আমি আমি যখন বুক লিস্টে ভিডিও দিছিলাম ওই সময় বলে দিছিলাম যে তুমি তোমার মেডিকেল এতদিনে তো তোমাদের ভর্তি প্রক্রিয়া সব
সবই শেষ, আবার এখন থার্ড মাইগ্রেশন চলতেছে। তো ওই ক্ষেত্রে এতদিনে তুমি হয়তো তোমার মেডিকেলে কোন টেক্সট বুকটা ফলো করে সেটা তো এতদিন জানা গেছে, তো ওই টেক্সট বুকটাই ফলো করো, নো প্রবলেম। ওই টেক্সট বুকটা তোমার ফলো করে দেন ওই টেক্সট বুক থেকে কিছুটা বললাম, ওই টপিকটা দেখবো আবার গাইডেও আছে, গাইডে কিছু কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। কোশ্চেনগুলো মানে তোমার কি কোশ্চেনগুলো তোমার ওই বোর্ড পরীক্ষা আমাদের যে ইউনিভার্সিটি এক্সামে আসতেছে না, মানে তোমার যে প্রফ এক্সাম, এক কথায় বলতে গেলে প্রফ এক্সামের যে পরীক্ষাগুলো কোশ্চেন ওইগুলাই। সো গাইড বুকটা দেখলাম, তো এগুলা দেখলে পরে মোটামুটি তোমার পড়াটা হয়ে যাইতেছে, ঠিক আছে। এখন আইটেমে কি কোশ্চেন করবে বা কি জাতীয় কোশ্চেন করবে, ওই তোমার ওই গাইড বুকটা মোটামুটি পড়লেই তুমি বুঝতে পারো যে আইটেম জাতীয় কোশ্চেনগুলো কি কি আসতেছে। তো আপাতত মানে আইটেম ওইভাবে তোমার তো প্যারা নিতে হবে না, তুমি টপিকটা বুঝো, তোমার যে মূল টপিকটা ফোকাস করতেছো বা যে টপিকটা তুমি দেখতেছো, সেটা থোরাসিক ওয়ালের টপিক হোক বা যাই হোক, মেডিসিনাম হোক বা প্লুরা হোক বা লাংস হোক, যে টপিকটাই তুমি দেখতেছো ওটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ওটা বোঝার চেষ্টা করো, বোঝার অবশ্যই আছে, বোঝার চেষ্টা করো, দেন বই গাইড মিলে পড়লে বুঝতে পারো। গাইডটা দেখতে তুমি বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো আসছে, বুঝতে পারবে, ঠিক আছে। আর বইয়ের মধ্যে তো আর এরকম লেখা না, ইলাবোরেটলি লেখা আছে, টপিক কোন লেখা আছে। অ্যানাটমির ক্ষেত্রে মূলত হলো তোমার ফিগার, যত বেশি তুমি ফিগারগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারবা, ঠিক আছে। ফিগারের জন্য তোমার আমি যে বুক লিস্টে কতগুলো বইও সাজেস্ট করছিলাম, সবই পিডিএফ আছে, তুমি চাইলে পিডিএফ দেখেও সব কিছু পড়তে পারো, ঠিক আছে। তো এভাবে আর কি আপাতত তুমি পড়তে পারো, মোটামুটি তোমার সব কিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, পরবর্তীতে কিছুটা হেল্প হবে এই আর কি, ঠিক আছে। আর কি কে কোন বই পড়বা এগুলো অবশ্যই আমি আগেও বলছি, এবং বলছি তোমার মেডিকেল কলেজের সিনিয়রদের থেকে সাজেশন নিতে। আর এছাড়া পিডিএফ তো মোটামুটি সব দেওয়া আছে, ঠিক আছে। কেউ যদি বই কিনে না থাকো তো তুমি পিডিএফ দেখে কাজ চালাতে পারবা, নো প্রবলেম, সমস্যা হবে না, ঠিক আছে। পিডিএফ দেখে তুমি কাজ চালাতে পারবা, পিডিএফ দেখেও তুমি পড়তে পারবা, ঠিক আছে। দেন যদি ওইলাই কেন তুমি ক্লাসগুলো করো, ওইগুলা স্লাইডগুলো দেওয়া আছে, ঠিক আছে, ওই স্লাইডগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। এখন আরেকটা কথা হলো তোমার নোট, তোমরা অনেকে হলো তোমার নোট করতে চাইতেছো, হ্যাঁ, নোট করতে চাইতেছো, নোটটা কিভাবে করবা। এখন নোট এখন নোট যদি করতে চাও সেক্ষেত্রে মানে একটু সময় সাপেক্ষ কাজ, তোমাকে সময় দিয়ে অবশ্যই করতে হবে। চাইলে পরে তুমি যদি তুমি প্যাডে নোট করো তাহলে হয়তো বা কিছুটা সময় রিডিউস হবে। আর যদি কেউ খাতায় নোট করতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই সময় কিছুটা বেশি লাগবে। এখন ডিপেন্ড করতেছো তুমি কিভাবে নোট করতেছো। তো তুমি এই ক্ষেত্রে নোট তুমি এমন হয়তো পারে তুমি গাইডে নোটটা করে রাখতে পারো, কিভাবে তোমার এক্সট্রা ইনফরমেশন যারা তুমি বই থেকে পাইতেছো ওটা তুমি গাইডের সাথে অ্যাটাচ করে দিতে পারো, স্টিকি নোটের মাধ্যমে হোক বা গাইডে লিখে হোক, যেভাবে হোক তুমি অ্যাটাচ করে দিতে পারো। আর খাতায় তুমি মনে করো যে বিশেষ করে অ্যানাটমির ক্ষেত্রে তোমার যে ফিগারগুলো আছে, ফিগারগুলো তুমি নোট করে রাখতে পারো তোমার মতন করে, ঠিক আছে, এভাবেও করতে পারো। এছাড়াও নিজের কোনো ওন ওয়ে থাকলে বা সেটা তুমি ফলো করতে পারো, কারণ নোট করতে অবশ্যই দেখবা যে একটু টাইম কনজিউমিং হইতেছে। এখন হয়তো সময় পাইতেছো, হয়তো বা ক্লাস শুরু হলে সময় নাও পাইতে পারো, বাট কেউ যদি হ্যাঁ ম্যানেজ করতে পারো তো সেক্ষেত্রে করতে পারো চাইলে পারো, ঠিক আছে। নোট করার ক্ষেত্রে আর কি এটাই। এখন আবার কথা হলো তুমি মানে একজন আমাকে বলছিল আসলে মানে কতটুকু ইনফরমেশন দরকার, মানে ইনফরমেশন কতটুকু দরকার, ম্যাম তোমাকে কতটুকু আক্স করবে। তো এই জিনিসগুলো আপাতত মানে ভাবার দরকার নাই, তুমি জাস্ট আপাতত পড়তে থাকো, ঠিক আছে। মানে পড়তে থাকো, কারণ এইসব ভিডিওতে তুমি যা পড়বা, ইউটিউব ভিডিওতে মোটামুটি ইনফরমেশন যা দেওয়া আছে তুমি ওইগুলাই আপাতত মানে গেইন করার চেষ্টা করো, ঠিক আছে। ওইগুলাই গেইন করার চেষ্টা করো, দেন কতটুকু লাগবে এটা তুমি গাইড দেখলে বুঝতে পারবা। গাইডের কোশ্চেনগুলোর যে অ্যান্সারগুলো আছে না, ওইটাই মনে করো যে ওইটুকুই তোমার লাগবে পরীক্ষা পাশের জন্য, ওইটুকুই তোমার লাগবে, ঠিক আছে। ওইটা গাইডে একটু ঘাটাঘাটি করলে তুমি জিনিসগুলো আর কি বুঝতে পারবা। সো এগুলো হলো মূলত কিছু কথাবার্তা আর কি। তো শুরু করার ক্ষেত্রে আর কি তুমি অ্যানাটমির ক্ষেত্রে থোরাক্স দিয়ে শুরু করো, দেন বায়োলজি হিস্টোলজি এগুলো তোমরা ক্লাস যখন শুরু হবে তখন শুরু করিও, ঠিক আছে। আপাতত তুমি থোরাক্সের এই কয়েকটা করে রাখতে পারো না তাহলে অনেক কিছু, ঠিক আছে। দেন ক্লাসও তোমার আলটিমেটলি যখন শুরু হয়ে যাবে দেখবে এটা পড়তে পড়তে ক্লাসও শুরু হয়ে যেতেছে, তো সেই ক্ষেত্রে তোমার মোটামুটি একটা ধারণা আসা যাবে পরবর্তীতে আর কি। তো এটাতে মোটামুটি শুরু করতে পারো থোরাক্স কার্ড দিয়ে, ঠিক আছে। মানে উইলাক অ্যানাটমি তুমি 33টা না 34টা ভিডিও আছে, তুমি 34টা ভিডিও করে ফেলো যদি পড়তে চাও, যে পড়তে চাইতেছো তাকে উদ্দেশ্য করে বলতেছি যে তুমি 34টা ভিডিও আছে সবগুলো করো, দেন একটা ভিডিও করার পর বইয়ের ওই টপিকটা পড়ো, বইয়ের ওই টপিক আছে কিন্তু বই আছে, দেন গাইডের সাথে একটু কোরিলেট করো, ঠিক আছে। গাইডের সাথে একটু কোরিলেট করো তাহলে বুঝতে পারবো যে কী টাইপের কোশ্চেনগুলো আসতেছে। এটা মূলত তোমার অ্যানাটমির ক্ষেত্রে আমি বলে দিলাম মোটামুটি, ঠিক আছে। দেন ফিজিওলজির ক্ষেত্রে আসো, এখন ফিজিওলজির ক্ষেত্রে হলো তোমার এই সেম তোমার এভাবে আর কি তোমাকে দেখতে হবে। এগুলো টপিক তুমি ইউটিউবে লিখলে ভিডিও তুমি পাবা, ঠিক আছে, কারণ এখন তোমাকে শিখতে হলে ইউটিউব দেখে শিখতে হবে আপাতত। তো ইউটিউবে এগুলো সব ভিডিও তুমি পাবা। তো ইউটিউব থেকে সার্চ করলে ওই টপিকটা দেখো, হ্যাঁ, টপিকটা দেখার পরে তুমি এখন ফিজিওলজি তোমরা বই কি ফলো করো, তোমার মেইন বই হিসেবে তোমার গাইডনকে ফলো করতে হবে, ঠিক আছে। এটাকে মেইন বই হিসেবে তোমরা ফলো করো। আর কি দেখবা, দেন পরবর্তীতে গাইডই দেখো, তাই না। তো টপিকটা ক্লাস করার পর তুমি গাইড দেখো, গাইড দেখে বুঝতে পারবো যে কি কোশ্চেন আসতেছে সেমই, ঠিক আছে। গাইডের মধ্যে কোশ্চেন জাতীয় জিনিসই লেখা আছে, যে কি কোশ্চেন আসতেছে তুমি এটা বুঝতে পারবা। তো কোশ্চেন দেখো, দেন তুমি টেক্সট বইটা পড়ো, ঠিক আছে। টেক্সট বইটা পড়াটা দরকার, এখন যতটুকু তুমি পারো সময় ম্যানেজ করে টেক্সট বইটা দেন পড়ো, ঠিক আছে। তো এইভাবে আর কি আগাইতে থাকো, তুমি এই একটা একটা কার্ডই পড়ো, তুমি জেনারেল ফিজিওলজি পড়ো, দেখো এটা আগে শেষ করো ভালোভাবে বুঝে,
দেন ব্লাড শুরু করবেও পরে। বাট আপাতত তুমি এটাকে পড়ো, অ্যানাটমির যদি থোরাক্স কাট পড়ো আর এটা যদি জিপি পড়ো, তাহলে দেখো সময় কতটুকু লাগতেছে। সো এটা হলো একটা কথা। ওকে, আর নোটের করার ক্ষেত্রে এটা ওইটাই আর কি বললাম, যে ইম্পর্টেন্ট যেগুলো মনে হইতেছে ওইগুলো তুমি গাইডের সাথে তুমি স্টিকে দিয়ে অ্যাটাচ করে দিতে পারো, ঠিক আছে, স্টিকে দিয়ে অ্যাটাচ করে দিতে পারো আলাদাভাবে যদি খাতায় লিখতে না চাও। তো এটা আর কি। আর আলাদাভাবে অনেক জায়গায় মনে করো যখন যদি তোমরা যারা যখন ক্লাস করবা আর কি, যখন ক্লাস করবা তখন ম্যামরা যে এক্সট্রাভাবে যে ক্লাসগুলো নিচ্ছে ওইখানে হয়তো বা এক্সট্রা অনেক ইনফরমেশন দিবে, তো ওইগুলো তোমরা খাতায় লিখতে পারো, বা অনেক সময় ম্যামরা নোটও প্রোভাইড করে দিয়ে থাকে, তো ওই ক্ষেত্রে তোমরা নোট করতে পারো, নো প্রবলেম। তো এগুলো তোমার ফিজিওলজি, আপাতত তুমি এইটাই শুরু করো, কোনো সমস্যা নাই। দেন আসলে তোমার বায়োকেমিস্ট্রি, তাই না? তো বায়োকেমিস্ট্রি আছে, এখন বায়োকেমিস্ট্রির মধ্যে আর কি দেখো তুমি বায়োফিজিক্সই তোমাদের আর কি শুরু হবে, তোমার ইন্ট্রোডাকশন বায়োকেমিস্ট্রি, পিএস, অ্যাসিড বেস, বাফার, এই জিনিসগুলো তুমি শুরু হবে, ঠিক আছে। এগুলো আসলে তুমি নিজেরাও কিছুটা বুঝতে পারবা। লেখাগুলো তোমার তোমার বায়োকেমিস্ট্রির সময় তো তোমরা এবিসি বই ফলো করে মেইনলি, এবিসি প্লাস তুমি গাইড বুকও, এই দুটো মিক্স আপ করে ফলো করতে পারো। হ্যাঁ, এবিসি বা গাইড বুক এই দুটো মিক্স আপ করে ফলো করতে পারো। আর বইয়ের ক্ষেত্রে অনেকে লিপিন কট, এবিসিও ভালো বই। হ্যাঁ, আর দেন বইয়ের ক্ষেত্রে টেক্সট বুকের ক্ষেত্রে অনেকে তোমার লিপিন কটও ফলো করে থাকে, ঠিক আছে, লিপিন কট ফলো করতে পারো। এখন দেখো আমি তো টেক্সট বুকের নাম অনেকগুলো বলতেছি, এখন কতটুকু কে পড়তে পারে এটার উপর ডিপেন্ড করতেছে, কারণ টেক্সট বুক আসলে পড়তে পারে মানে সময় হয় না, বা বলতে গেলে তোমার সময় হয় না, প্লাস এখন যেহেতু তোমাদের সময় আছে তোমরা এখন পড়তে পারো আর কি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আর কি এভাবে পড়তে থাকো, এগুলা টপিক্স তোমার দেখবা যে ইউটিউবে পাবা, ঠিক আছে, আর এই জিনিসগুলো নিজেরও কিছুটা বুঝতে পারবে। আর গাইড বুক থেকে তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারবে যে কীভাবে তোমার প্রফে কোশ্চেনগুলো আসতেছে, ঠিক আছে। এই জিনিসগুলো আপাতত এইভাবে কন্টিনিউ করতে থাকে, এগুলো কন্টিনিউ করতে করতে দেখবে যে তোমার ক্লাসও শুরু হয়ে গেছে। আর এখন তো তোমার চলতেছে কি, রমজান মাস চলতেছে, ঠিক আছে, রমজান মাস চলতেছে, দেন কিছুদিন পর তোর ঈদ আসবে, দেন কিছুদিন পরে দেখবো তোমাদের ক্লাস ডেটও দিয়ে দিচ্ছিস, ক্লাস শুরু ডেটও দিয়ে দিচ্ছে আলটিমেটলি, ঠিক আছে। তো এই জিনিসটাই। আর আমার একটা কথা হলো, তো আমার মানে যারা আমার গ্রুপে আছো তারা হয়তো দেখছো আমি কিছু ভিডিও ছাড়ছি তোমার এই ফিজিওলজি উইথ ফ্রিক নামে, ঠিক আছে, কিছু ভিডিও আমি ছাড়ছি। এই জায়গায় মূলত আমি মানে আমার ভিডিওর কিছু মানে কোয়ালিটি কথাবার্তা আমি বলে দিই, তাদের আর কি কনফিউশন আছে তাদের ক্লিয়ার হয়ে যাবে। মূলত এটা গাইটনকে কভার করতেছি, তুমি হয়তো দেখছো আমি গাইটন থেকে এই জিনিসগুলো পড়াইতেছি, ঠিক আছে। এখন কাইটন বিজনেস যে পড়তে পারতো আলহামদুলিল্লাহ, বাট জিনিসটা একটু বুঝে বুঝে পড়ার মতন, তো আমি টার্গেট নিয়েছি, হ্যাঁ আমি শুরু করবো মানে এক থেকে চ্যাপ্টার 1 থেকে যতগুলো চ্যাপ্টার আছে 84 মেবি আছে, মানে সবগুলো আর কি, মানে ধীরে ধীরে, মানে এখন জিনিসগুলো তো আসলে বুঝতে পারতেছো, একটা বইয়ের সাইজ প্লাস বইয়ের ইনফরমেশন দেখে বুঝতে পারতেছো কতটা সময় সাপেক্ষ জিনিস। দেন দেখবা যে মানে ইনফরমেশনগুলো আসলে বইয়ের ইনফরমেশন মানে টেক্সট বুকের কথা বলতেছি, বইয়ের টেক্সট বইয়ের ইনফরমেশনগুলো একটু বুঝে পড়া একটু সময় সাপেক্ষ। এবং আমি কিন্তু ভিডিওগুলো মনে করো যে প্রচুর ইনফরমেটিভ বানানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, প্রচুর ইনফরমেটিভ বানানোর চেষ্টা করতেছি, এবং তোমাকে যথেষ্ট ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করতেছি, যারা টেক্সট বুকের কোনো ইনফরমেশন তোমার আর কি তোমার মিস না যায়, এরকম মিস হওয়ার কোনো পসিবিলিটি নেই। আমি আরও এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। তোমার লাস্ট আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে লেকচার দিয়েছিলাম, লেকচারটা করিও, ঠিক আছে। অনেক অনেক সুন্দর, অনেক ভালো ইনফরমেশন দিয়েছি, যেটা তুমি গাইডের এক পেজ করে কখনোই পাবা না, নেভার, ঠিক আছে, কখনোই পাবা না। তুমি গাইড খুলেও দেখো, আর আমার তোমার নোটটাই জাস্ট দেখো কত ইনফরমেশন দেওয়া আছে। তো যাই হোক, তুমি দেখো এই জিনিসগুলো দেখলে দেখবে যে তোমার ইনফরমেশনগুলো তোমার মস্তিষ্কের মধ্যে একদম মানে সুশৃঙ্খলভাবে যাইতেছে, এক কথা বলতে গেলে। মানে মনে করি ইনফরমেশনটা কোনো ব্রেনের মধ্যে সিম্পলি দিলে পরে জিনিসটা আর কি লং লাং দিলে বুঝতেও আর কি সুবিধা হইতেছে, এই জিনিসগুলো আর কি। তো এই কারণে মনে করো যে এই টেক্সট বইকে প্রায়োরিটি দিয়ে আর কি ভিডিওগুলো আমি বানাইতেছি, ঠিক আছে। এটা হলো আমার উদ্দেশ্য। এখন এটা আমার মানে এটা আমি করতেছি আর কি সময় পাইলে, যখন আমার সময় হইতেছে আমি তখন জিনিসগুলো তোমার গ্রুপেও দিয়ে দিচ্ছি, লিঙ্ক সহ দিয়ে দিচ্ছি, তোমরা তখন জাস্ট ভিডিওগুলো দেখিও আর কি, ঠিক আছে। লেকচার 30 থেকে 35 মিনিট হোক বা তোমার 5 মিনিট হোক, সময় ইনভেস্ট করে দেখো, আলটিমেটলি তোমার সুবিধা হবে। আসলে এটা এখন ক্লাসগুলো আমি তখনই নিই যখন আমি আর কি সময় পাই, ঠিক আছে, সময় পাইনি তখন রিসেন্টলি কয়েকটা ভিডিও ছাড়া হইতেছে না, আসলে সময় হইতেছে না আমার, ঠিক আছে, কারণ তোমার ফার্মাকোলজি পড়তেছি, ফরেন্সিক পড়তেছি, আবার কিছু ক্লিনিক্যাল দেখতেছি, আমার সময় হইতেছে না। তো সময় পাইলে আমি জিনিসগুলো আর কি ছাড়ে দেবো, ঠিক আছে, সময় পাইলে আমি লেকচারগুলো আপলোড দিয়ে দেবো করে। এবং অবশ্যই এটা টেক্সট বুক বেসডে হইতেছে, এটা তোমার আইটেমের সাথে তোমরা যে আইটেম দিবা, আইটেমের সাথে হয়তো শুরুতে মিলবেও না, কিছু কিছু মিলবে, যেমন শুরুতে আমি তোমাকে কি চ্যাপ্টার 1 যেটা আছে এটা তোমার মিলবে, ঠিক আছে, চ্যাপ্টার 2 তোমার মিলবে, দেন চ্যাপ্টার 3, এগুলো সব মানে ফার্স্ট কার্ডের মধ্যে জিপির মধ্যে আছে এগুলো। তো এই জিনিসগুলো আর কি মিলবে। তো যাই হোক, তোমরা জাস্ট ভিডিওগুলো দেখিও আর কি, আমার ভিডিওর কথা বলতেছি, আমার ভিডিও জাস্ট দেখিও, দেখা মানে টেক্সট বুকে তো আমি বলে দিই যে আজকে এত থেকে এত পর্যন্ত আমি পড়াইছি, ওইটা জাস্ট রিডিং দিও, আর কিছু তোমাকে করতে হবে না, ঠিক আছে। জাস্ট ভিডিওটা বুঝতে পারবে না, জাস্ট ওইটুকু রিডিং দিও, আর কিছুই করতে হবে না, ঠিক আছে, জাস্ট এটুকু দেখো, মানে আমার ভিডিওর আর কি এগুলো আমি বলে দিলাম। দেন এখন তো মনে করো যে ফিজিওলজিটা আমি দেখে দিয়েছি, সামনে আরও কিছু আসবে, ঠিক আছে, প্যাথোলজি নিয়ে করার ইচ্ছা আছে, তো ইন ফিউচারে আর কি এই জিনিসগুলো আসবে। আর বই তো মনে করো যে পুরোটা কভার দিতে সময় লাগবে, হ্যাঁ হইতে পারে 2 বছরও লাগতেছে, ঠিক আছে, এমন হইতে পারে পুরোটা শেষ করতে 2 বছর লাগতে পারে। তো যাই হোক, তো এগুলো আর কি আমার মানে পার্সোনাল ভিডিও সম্পর্কে আর কি আমি কিছু ইনফরমেশন তুমি দিয়ে দিলাম।
ঠিক আছে? এই ভিডিওগুলো জাস্ট আমি যখন লিঙ্ক দেই, তুমি জাস্ট ক্লাসটা দেখো, বা ওই সময় না দেখতে পারলে যখন অবসর সময়ে তুমি আর কি রিমাইন্ড দিয়ে রাখা যে অবসর সময় জিনিসটা আমি দেখিও আর কি, এটুকু আর কি রিকোয়েস্ট থাকবে, আর কিছুই না। ঠিক আছে? আর পড়ালেখা যারা শুরু করতে চাইতেছো তারা আর কি এভাবে আমি বলে দিলাম আর কি, এভাবে আর কি শুরু করো আপাতত। বুঝতে একটু অসুবিধা হবে, এটাই সমস্যা। তো জাস্ট ভিডিও একটা টপিক্সের উপর ভিডিও টার্গেট রাখো, ওটা শেষ করো, দেন ওটা থেকে বই প্লাস গাইড একটু কম্বিনেশন করো, ঠিক আছে? আর বই যারা কিনো নাই কোনো সমস্যা নাই, তুমি জাস্ট পিডিএফ দেখে আপাতত চালাই দিতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? পিডিএফ দেখে চালাই দিও। তো এভাবে আপাতত তুমি পড়াশোনা করতে পারো, যদি যারা শুরু করতে চাইতে তারা শুরু করতে পারো। এবং কারো কোনো যদি কোশ্চেন থাকে, তো সেটা আমাকে ইনবক্সে না, কমেন্ট বক্সে আর কি করিও, তো আমি আনসার দিয়ে দেবো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবে অবশ্যই।